স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফ্রান্স ফুটবল দল। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে এবং চুয়ামেনি। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের অষ্টম গোলটি করেই মাঠ ছেড়েছিলেন। ফরাসি সমর্থকদের মনে তখন থেকেই ছিল হাজারো শঙ্কা, তবে সব শঙ্কা উড়িয়ে ডালাসের অনুশীলনে চনমনে লুকে ধরা দিলেন কিলিয়ান এমবাপ্পে। ওসমান দেমবেলে আর দেজিয়ে দুয়েদের সঙ্গে স্বাভাবিকভাবেই দৌড়াতে দেখা গেল ফরাসি অধিনায়ককে। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এমবাপ্পের এই চনমনে উপস্থিতি দিদিয়ের দেশমের টেন্টে সবচেয়ে বড় স্বস্তির খবর। তবে স্বস্তির মাঝেই ফরাসি শিবিরে হানা দিয়েছে নতুন দুশ্চিন্তা। শনিবারের অনুশীলনে দেখা মেলেনি রক্ষণভাগের দুই অতন্দ্র প্রহরী উইলিয়াম সালিবা এবং দায়ো উপামেকানোর। টুর্নামেন্ট জুড়েই পিঠের চোটে ভুগছেন আর্সেনাল ডিফেন্ডার সালিবা। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে ব্যস্ত মৌসুম পার করে আসা উপামেকানোর মাঠের অনুশীলনে না থেকে ইনডোরে কাটিয়েছেন পুরোটা সময়। টুর্নামেন্টে এ পর্যন্ত 2 গোল হজম করা ফ্রান্সের ব্যাকলাইনের মূল ভরসা এই দুজন। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি কোনো ইনজুরি নয়, সতর্কতা হিসেবেই বিশ্রামে রাখা হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। রক্ষণ নিয়ে দোলাচল থাকলেও মাঝমাঠে আশার আলো দেখাচ্ছেন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে শনিবার কোনো অস্বস্তি ছাড়াই স্বাভাবিক অনুশীলন করতে দেখা গেছে। স্পেনের মাঝমাঠের দখল নিতে চুয়ামেনির শতভাগ ফিট থাকাটা দেশমের পরিকল্পনার বড় একটা অংশ। 1998 আর 2018 সালের বিশ্বজয়ীদের সামনে এবার ফাইনালের টিকিট কাটার মিশন। তবে প্রতিপক্ষ যখন স্পেন, তখন লড়াইটা কেবল ফাইনালের নয়, প্রতিশোধেরও। 2024 ইউরো চ্যাম্পিয়নশিপ আর 2025 সালের নেশনস লিগের টানা 2 সেমিফাইনালে স্প্যানিশদের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল ব্লুজদের। এবার সেই ক্ষতে প্রলেপ দেয়ার মোক্ষম সুযোগ। বিশ্বকাপে মিশরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় পুরো দলকে সংবর্ধনা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রাষ্ট্রপ্রধান জানান, খেলোয়াড়রা গর্বিত করেছে পুরো জাতিকে। আর ক্যাপ্টেন সালাহ বলেন, এবারের আসরে পুনর্জন্ম হয়েছে মিশরীয় ফুটবলের। ৬৯ মিনিট ফুটবল জাদুকর মেসি, মার্টিনেজ, আলভারেসের সামনে প্রাচীর হয়ে বিশ্বকে থমকে দেয়া মোস্তফা শোবেইর ফুটবলের দেশ থেকে সোজা প্রেসিডেন্ট প্যালেসে। শুধু গোলরক্ষক নয়, মোহাম্মদ সালাহ, ইয়াসের ইব্রাহিম, মোস্তফা জিকো, কোচ হোসেম হাসান সহ বিশ্বকাপে মিশরের পুরো দলকে রাজকীয় সংবর্ধনা দিতে ডেকে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এমন অসাধারণ সাফল্যের পুরস্কার বকেয়া রাখতে চান না প্রেসিডেন্ট। এবারের বিশ্বকাপটা মিশরের জাদুঘরে সংরক্ষিত হাজার বছরের সংস্কৃতির মতো মিশরীয়দের মনেও অবশ্যই গেঁথে থাকবে বছরকে বছর। স্মরণকালের সেরা পারফরমেন্সের জন্য দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সালাহ নিজেও। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের বিতর্ক নিয়েও বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ছাড় দেয়া হবে না। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের গভীরভাবে সমর্থনের জন্য অধিনায়ক হিসেবে দলের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই প্রেসিডেন্টকে। তার কাছ থেকে পাওয়া এমন সংবর্ধনা খেলোয়াড়দের জন্য অনেক বড় সম্মানের। আমি বলতে চাই, আন্তর্জাতিক ফুটবলে এটা মিশর ফুটবলের পুনর্জন্ম ছিল। ভবিষ্যতে আমাদের অধিকার ম্যাচে ক্ষুণ্ণ হতে দেব না। আমরা আমাদের অর্জনে সন্তুষ্ট। মিশরকে বিশ্বের নতুন পরিচয় এনে দেয়া দলটাকে সামনে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট। 92 বছরে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়, প্রথমবার নকআউট পর্বে খেলা, আবার সেই প্রথম নকআউট পর্বেই জয়। আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা সে যেন কাতার বিশ্বকাপের ফাইনালের থ্রিলারকেও হার মানায়। প্রেসিডেন্ট জানান, বিশ্ব মাতানো মিশরের খেলা উপভোগ করেছে পৃথিবীর সবাই। মিশর যা খেলেছে তা সত্যিই অবিশ্বাস্য। আমরা খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই। খেলোয়াড়রা আমাদের গর্বিত করেছে, বিশ্ববাসীর সামনে নতুন এক পরিচয় এনে দিয়েছে। আমরা দেশবাসী আনন্দিত এই অর্জনে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, ওরা নিরাপদে দেশে ফিরেছে। অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমির মঞ্চে মেসিরা। অ্যাম্বলোর লাল কার্ডে কপাল পড়ল সুইসদের। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারেনি জাকার দল। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাকালিস্টার, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি।
ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমে দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময় লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমে যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। রূপকথা লিখতে পারল না আর্লিং হাল্যান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমির টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। যদিও এই গোল নিয়ে হতে পারে বিতর্ক। গোলের বিল্ড আপে হ্যারি কেনকে ফাউল করলেও সেটা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড। সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করার সময়ের 2 মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময় শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। মর্গান রজার্সের দূরপাল্লার শট গোলরক্ষক ওরজান নাইল্যান্ড রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ড থেকে গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা।